হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি পুরো রেডি একদম। কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের মেয়ের আজ বার্থডে। তো বার্থডে পার্টি যাওয়ার জন্য এভাবে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমি পুরো রেডি, সবাই রেডি, বরমশাই রেডি, ছেলে রেডি, সবাই রেডি। তো আমরা এখন বেরিয়ে পড়বো। এটা হচ্ছে লাস্ট লুক। তো গিফটটা নিলাম, এখন বেরিয়ে পড়লাম। চল, এই দেখো আমাদের তিনজন, এই দেখো তিনজনে রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরিয়ে পড়বো। এখন বাজে 8টা। চলো, আমরা কিন্তু নেমে পড়লাম। দেখো, বার্থডে গার্ল রাস্তাতেই দাঁড়িয়েছিল। তো সবাই আসবে, মানে আমি সবার প্রথমেই গিয়েছিলাম ফ্রেন্ডদের মধ্যে। তখনও কেউ আসেইনি। তো দেখো গেটটা এভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটি। তো বার্থডে গার্লকে নিয়ে আমরা চলে গেলাম। এটা আমাদের কেয়ারা সোনা। তো আমরা ভিতরে চলে গেলাম ওদের বাড়িতে। ওদের বার্থডেটা ওদের বাড়িতেই করেছিল। দেখো সুন্দর করে সাজিয়েছে কিন্তু, তাই না? সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা উপরে উঠছি। ও গিয়ে ওর মাকে ডাকছে, মা মা আন্টি এসছে। এই দেখো ওর মা বসে এখানে কথা বলছিল। তা আমি চলে আসলাম, আমি ফার্স্ট গেস্ট। তো চলে আসলাম, এখন গিয়ে আমি কেয়ারাকে ডাকছি, আসো আমি একটু তোমার সাথে কথা বলি, একটু ভিডিও করি। তারপর ওর মা বলছে যাও যাও। দেখো ও চলে আসলো আমার কাছে, কি সুন্দর মিষ্টি করে হাসছে। আর বার্থডের দিন না সব বাচ্চাদেরই মনটা ভীষণ আনন্দ আনন্দ থাকে, সবাই আসবে আর বিশেষ করে গিফট পাবে। বাচ্চাদের তো এটাই না, খুব ভালো লাগে কিন্তু বাচ্চাদের এই হাসিটা দেখতে। তো দেখো ওর যা এখানে, সবাই যখন আস্তে আস্তে সবাই চলে আসছিল, আমি প্রথমে গিয়ে দেখি তখন মানে যারা বাইরের গেস্ট তখনও কেউ আসেনি। তো আমি ওখানে গিয়ে ওদের সাথে কথা বলছিলাম। তারপর আস্তে আস্তে করে সবাই চলে আসছিল। এই যে আমার ফ্রেন্ড, এখানে আমার ছেলে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে। আমার ছেলে অপেক্ষা করছে ওর বান্ধবীরা কখন আসবে। দেখো সবাই, কিছু কিছু মানুষ চলে এসছে, যে এখন থেকে আসা শুরু হয়ে গেছে গেস্টদের। তো বার্থডে বাড়িতে কিন্তু বেশ খুব ভালোই লাগে, ফুর্তি হয়। এখানে একটা কাকা আছে, ফ্রেন্ডের কাকা, মানে আমাদেরও কাকা। আমরা কাকাকে খুব ভালোবাসি, কাকা কাকা করে ডাকি। তো দেখো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল। অনুষ্ঠান বাড়ি তবুও সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছিল। আর ভেতরে তো কিছু না, সব কিছুই ওপরে, খাওয়া দাওয়ার সব ব্যবস্থাই ওপরে ছিল। এটা হচ্ছে ফ্রেন্ডের বর। তো ওরা সবাই উপরে যাচ্ছিল, আমিও গেলাম ওখানে। ওখানে কফির ব্যবস্থা আছে, তাই ডাকছিল আমাকে যে আয় উপরে আয়, কফি খাবি। তো আমি তখন কফি খাইনি। তো এই দেখো সবাই কফি নিয়ে খাচ্ছে। তো আমার বরমশাই হাতে কফি নিয়ে নিয়েছে। তো আমি দেখতে আসলাম কোথায় খাওয়া দাওয়া হবে, তাই আর কি। তখনও তো অত গেস্ট আসেনি, তার জন্য আর কি আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। আমার ফ্রেন্ডরাও তখন ফোন করছিল যে আমি আসবো আসবো। তা আমি একটু বসেছিলাম। তারপর দেখো এই দিদিভাইটা চলে আসলো। দিদিভাইয়ের সাথে খুব আমাদের ভালো সম্পর্ক। দিদিভাই আসছে, তারপর দিদিভাইয়ের সাথে কথা বললাম। দিদিভাইয়ের 2 মেয়ে, তাদের সাথে কথা বললাম। দিদিভাইয়ের ড্রেসটা আর আমার ড্রেসটা দেখো সেম কালার হয়ে গেছে। ওইদিন আমি অনেককেই খেয়াল করেছি যে এই কালারের ড্রেস অনেকেই পরে গেছে। এখানে দেখো সব গেস্টরা চলে এসছে, মানে এখানে আমার এক বান্ধবীর বর এসছে। ওখানে আমার বরের সাথে যে বসে, এই যে এই বান্ধবীর বর আমার বরের সাথে বসে আছে, ওরাও 2 ফ্রেন্ড। এখানে দেখো স্যার, স্কুলের স্যার আছে। স্যারকে ভিডিও করছিলাম বলে হাসছে। ওখানে স্যারের বউ বসে আছে, মানে মিসেস স্যারের। এই যে এখানে আর ছেলে বসে আছে, মেয়ে বসে আছে। দেখো এই যে আমাদের 2 বন্ধু এখানে বসে আছে। বন্ধুরা হাই করছে। এই যে স্যারের বউ এখানে বসে আছে। তো খুব ভাল লাগলো, আমি প্রথমবার স্যারের মিসেসকে দেখলাম। তো যাই হোক, এই আমার বান্ধবী চলে এসছে, আমরা একটু হাসাহাসি করছিলাম। ও তো হেসেই যাচ্ছিল, ক্যামেরাতে বেশি হাসে না। তো আমার সাথে গল্প করছিল, আসছিল, বললো হ্যাঁ তুই ব্লগ বানাচ্ছিস বলছিল। তো দেখো এক এক করে সবাই আসছিল। তো এটাও হচ্ছে একটা বোন হয়। তো ওই দেখো সব ফ্রেন্ডরা আমার চলে এসছে। এই যে একটা ফ্রেন্ড, এই ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড, সবাই চলে এসছে। তো আমরা সব ফ্রেন্ডরা না একসাথে হয়েছিলাম, ভীষণ আনন্দ হয়েছে সেই দিন। মানে এই প্রোগ্রামটা ছিল পরশুদিন।
তো দেখো এই যে আমাদের বাইদো, শিখা, লিপি আমরা ভীষণ এনজয় করেছি। রিঙ্কু এখনো এসে পৌঁছয়নি, এসে যাবে। তো এই দেখো আমরা একটু, ও বলছে আমাকে একটু আয়নায় ছবি তুলে দে। তো ওকে আর আমি ১-২ জনে মিলেই ছবি তুললাম। এই দেখো রিঙ্কু চলে এসছে। রিঙ্কু জানে না যে ওকে আমি ভিডিও করছি। পরে দেখেছে। এই যে ওর মেয়ে। আমরা খুব মজা করেছিলাম সেই দিন। তারপর আমরা উপরে চলে গেলাম। সব বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম। আমাকে সবাই বলছিল যে কফি খা। আমি বলছিলাম, "না, আমার সব বান্ধবীরা আসুক তারপর তো খাবো।" তো সবাইকে নিয়ে উপরে চলে আসলাম। এসে তারপর আমরা সবাই আস্তে, আস্তে ভেতরে মানে যেখানে আমাদের খাওয়ার সবকিছু রাখা হয়েছে সেখান থেকে আমরা কফি আর পকোড়া নিয়েছি। কফি পকোড়া নিয়ে আমরা সবাই জমিয়ে আড্ডা দিতে, দিতে কফি পকোড়াটা খেলাম। আমরা এইখানে বসিনি। আমরা কফি আর পকোড়াটা নিয়ে আমরা ছাদের ওদের আরেকটা পার্ট আছে। ওই পার্টটায় কিছু মানে অনুষ্ঠান মানে ওরকম কিছু সাজানো হয়নি। ওখানে এমনি খালি ছিল। আমরা সেখানে দাঁড়িয়ে কফি আর পকোড়াটা, এই যে দেখো এই জায়গাটাতে কিছু সাজায়নি। সাইডে রান্না হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কফি আর পকোড়া খেলাম। খেয়ে দিয়ে আমরা নিচে এসে বেশ কিছুক্ষণ সময় আড্ডা দিলাম। তারপর এই বান্ধবী আমাদের ওরা নিরামিষ খায়। তো ওরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো ওরা নিরামিষ খায়। ওর বর আর ওরা আলাদা খেয়েছে নিচে। তারপর আমরা এখানে বেশ সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া শুরু করলাম। ও খাচ্ছিল। দেখুন আমার এই বান্ধবী কিন্তু খুব হাসায় সবাইকে। দেখো কি, কি বলছে, "চলো খেতে যাবো" এরকম করে ভেঙাচ্ছে সবাইকে। তো আমরাও চলে গেলাম সবাই খেতে। তো দেখো এখানে খুব ভিড় ছিল। তো আমরা একটু ওয়েট করেছিলাম। তারপর আমরা বসলাম। তো সবাই তাও একসাথে বসতে পারিনি। ওই সাইডে ওই বাইদো ওরা বসেছে আর এখানে রিঙ্কু আমরা বসেছি। বাইদো বলে ডাকি, ও আমাদের ফ্রেন্ড। তো এখানে আমরা বসেছি। উম আর একজন বান্ধবী বসতে পারেনি। শিখা কিন্তু আমাদের সাথে বসতেই পারেনি, জায়গা ছিল না। তো ও, আমার বরমশাই এরা কেউ বসেনি, রিঙ্কুর বর এরা বসেনি, এরা পরে বসেছে। তো দেখো খাবারে কি, কি ছিল? ভাত, ভেজ ডাল, পকোড়া, তারপর স্যালাড, তারপর এখানে আর মাছ। তো মাছটা আমি নিয়ে ভেঙেই দিলাম। তো যাই হোক। আর এখানে ছিল একটা চচ্চড়ির মতন। তো মানে সবজি একটা। ঋদ্ধি দেখো হাসছে। আমি ভিডিও করছিলাম বলে। আর রান্নাগুলো না ভীষণই স্বাদ হয়েছিল। তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস, তারপর দিয়ে দিল মটন। মটন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে আমি খেয়ে নিলাম। খেয়ে তারপর দিয়ে দিল আমাদেরকে চাটনি। চাটনিটাও খুব ভালো হয়েছিল খেতে। তারপর আইসক্রিম নিয়ে তারপরে আমরা হাত ধুতে চলে গেছিলাম। হাত ধুয়ে আইসক্রিম খেয়ে তারপর এই বোনটার কাছে চলে আসলাম। এটা আমার ফ্রেন্ডের বোন হয়। ও আমার ফ্রেন্ডও আছে ফেসবুকে। তো ও খুব সুন্দর পান বানায়। তো ওর কাছ থেকে পান খেলাম। ১ম এ এসেও একবার খেয়েছি। তাও ভালো লেগেছে জন্য আমি উপরে আর পান খাইনি। তাই নিচে এসে পান খেলাম ওর কাছ থেকে সবাই। এই বান্ধবী দেখো কি বলছে, "খেয়েছি, দিয়েছি, এখন যাচ্ছি, বাই, বাই" বলছি। কারণ ওর বাড়িটা একটু দূরে তো তার জন্য ওরকম বলছে, ইয়ার্কি করছিল। তো আমরা সবাই এখন যাবো, চলে হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ ছিলাম। তো তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই আমার বান্ধবী। টাটা।